হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইল ইয়ার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজ হচ্ছে বিজয়া দশমী। সকাল সকাল স্নান টান সেরে নিয়ে পুজো টুজো দিয়ে জলখাবার খেয়ে এখন চলে এসেছি আমরা স্টেশনে। এখন যাব বর্ধমান আমার মামার বাড়িতে। তারপর সেখানে গিয়ে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাই একসাথে বেরাবো ঠাকুর দেখতে। বর্ধমান স্টেশনে নেমে তারপর সেখান থেকে এখন আমরা চলে এসেছি বাজে প্রতাপুর বলে একটা জায়গা আছে সেখানে। আর সেখানে যে এবছর প্যান্ডেলটা হয়েছে, এখন আমরা সেই প্যান্ডেলের ভিতরেই ঢুকে গেছি। দাঁড়ান আপনাদের একটু দূর থেকে প্যান্ডেলটা দেখায়। ওই যে দূরে দেখছেন, এবছর এটাই হচ্ছে এখানকার প্যান্ডেল। আর এনাদের এবছরের থিম হচ্ছে দ্বারকা মন্দির। আর প্রত্যেক বছর এই পুজোটা প্রচুর অ্যাওয়ার্ড পায়। সাথে সাথে এবছর ওনারা যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন সেগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর প্যান্ডেলের ভিতরে প্রচুর ছবি তোলার জন্য জায়গাও করা হয়েছে। তো সেখানে তারপর দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে এখন চলুন মণ্ডপের ভিতরের দিকে যাই। চলে এসেছি ভিতরে। আর দ্বারকা মন্দির ছবিতে বা ভিডিওতে ঠিক যেমনটা দেখেছি, এই প্যান্ডেলের ভিতরে এসেও প্যান্ডেলের পুরো দেওয়াল জুড়ে চারিদিকটা এত সুন্দর করে সমস্ত কাহিনী ছবি এবং লেখার মাধ্যমে বর্ণনা করা হয়েছে, দেখে একটা মুহূর্তের জন্য মনে হবে না যে এটা দ্বারকা মন্দিরে নয়, এটা আমরা পুজো প্যান্ডেলে রয়েছি। এত সুন্দর নিখুঁত শিল্পীদের হাতের কাজ। প্যান্ডেল থেকে বেরিয়ে গেছি আর এত পরিমাণ বাইরে গরম, তাই ঝটপট করে উঠে পড়েছি এখন আমরা টোটোতে। আর এখন আমরা যাচ্ছি মামার বাড়ি। মামার বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর প্রথমে এই বাড়ির পুজোটা দেখলাম, তারপর আমরা এখন টোটোয় উঠে পড়েছি আর এখন যাচ্ছি আলমগঞ্জ বারোয়ারি বলে একটা পুজোর ওখানে। বর্ধমানে প্রচুর বড় বড় পুজো হয়, আর তারই মধ্যে এই আলমগঞ্জ বারোয়ারির পুজোটা একটা অন্যতম প্রসিদ্ধ পুজো। পৌঁছে গেছি আমরা আলমগঞ্জ। আর ওই যে দূরে দেখুন প্যান্ডেলটা। যেহেতু আমরা দিনের বেলাতে এসেছি তাই ভিড়টা তুলনামূলকভাবে অনেকখানি কম। প্যান্ডেলের ভিতরে তো চলে এসেছি, আর পুরো প্যান্ডেলটাই খড়ের কাজ থেকে শুরু করে বেতের কাজ, মাটি, এমনকি হস্তশিল্প দিয়ে এত সুন্দর করে চারিপাশটা এবং প্যান্ডেলটা করা হয়েছে, সেটাই আমরা বেশ খানিক্ষণ দেখছিলাম। এখন যাচ্ছি ভিতরে, আর বাকিরা তো অলরেডি এগিয়ে গেছে, কারণ কি এখান থেকে বেরিয়ে বাকিগুলো দেখার পর তারপর আমাদের স্টেশনের দিকেও রওনা দিতে হবে, কারণ কি ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। এখন আমরা চলে এসেছি ভিতরে, আর চারিদিকটা এত সুন্দর রং বেরঙের নিখুঁত শিল্পীদের হাতের কাজ, রীতিমতো যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সেটাই আমরা বেশ খানিক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম। চলুন এখন বেরোই। আর বেরোনোর আগে এখানে বোন আর আমি একটা ছবি তুলে নিলাম। আর আমাদের সাথে আজকে যেহেতু বোনও আমাদের বাড়িতে যাবে, তাই ওর আবদার সকালবেলা মামার বাড়ি আসার আগে আমরা যে প্যান্ডেলটা দেখে এসেছিলাম দ্বারকা, ওই প্যান্ডেলটাই ওকে আর একবার দেখতে নিয়ে যাওয়ার জন্য। তো স্টেশনে যাওয়ার আগে ওকে একবার ওই প্যান্ডেলটাও দেখতে নিয়ে যাব। আর আজকে প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে তেমন আর ভিডিও করা হয়নি, যেহেতু আজকে আমাদের একটু তাড়া রয়েছে। যাই হোক, চলুন এর সাথে সাথে আজকের এই সুন্দর ভ্লগটাও এখানে শেষ করছি। ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই পরের একটা সুন্দর ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।